সমঝোতা ইস্যুতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাথে গোপন যোগাযোগের বিষয়টি জানানোর একদিন পরই তা প্রত্যাখ্যান করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমঝোতা স্মারকের মেয়াদ বাড়াতে কোনো আলোচনা হচ্ছে না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি কোনো কর্মসূচিও নির্ধারণ করা হয়নি। এদিকে ইরান বলছে সমঝোতার জন্য তেহরানের কাছে রীতিমতো কাকুতি মিনতি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। তেহরান ওয়াশিংটন স্বাক্ষরিত ৬০ দিনের সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হয় সোমবার। এরপর থেকে আলোচনা চলছে এই মেয়াদ বর্ধিত করা হবে কিনা সেই ইস্যুতে। সম্প্রতি ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন ইরানের বিপ্লবী গার্ডস আইআরজিসির সাথে যুক্তরাষ্ট্রের ব্যাক চ্যানেল বা গোপন যোগাযোগের ব্যবস্থা রয়েছে। তবে এমন বক্তব্য দেওয়ার একদিন পরই নিজের অবস্থান পরিবর্তন করলেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান সমঝোতার মেয়াদ বাড়াতে ইরানের সাথে হচ্ছে না কোনো রকম আলোচনা, এমনকি নির্ধারণও করা হয়নি সম্ভাব্য কোনো বৈঠকের সময়সূচি। ইরানের সাথে কোনো রকম আলোচনা হচ্ছে না, আলোচনা হওয়ার সম্ভাবনাও নেই, কোনো সময়সূচিও নির্ধারিত হয়নি। হরমুজ মুক্ত এবং পুরোপুরি সচল রয়েছে। জলপথটিতে পূর্ণ শক্তিতে অব্যাহত রয়েছে কার্যকর নৌ অবরোধ। প্রণালীতে পাতা সব মাইন অপসারণ ও ধ্বংস করা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের বারবার অবস্থান পরিবর্তনে ক্ষুব্ধ তেহরান। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি তেহরানের সাথে আলোচনার জন্য রীতিমতো কাকুতি মিনতি করছেন ডোনাল্ড ট্রাম্প। সমঝোতার শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ অচল রাখার ঘোষণা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। নিজের ভাগ্য নিজে নির্ধারণ করা ইরান কখনোই কোনো চাপের মুখে পিছু হটবে না, দেওয়া হয় এমন হুঁশিয়ারিও। একটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই, যুক্তরাষ্ট্র যতক্ষণ না সমঝোতা স্মারকের আওতায় থাকা শর্তগুলো পূরণ না করছে ততক্ষণ পর্যন্ত প্রণালী পুনরায় চালু করা হবে না। প্রণালীতে দেওয়া অবরোধ তুলে নেওয়া, জব্দকৃত সম্পদ অবমুক্ত করা, জ্বালানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ সহ অন্যান্য সব শর্ত মেনে তা বাস্তবায়ন করতে হবে ওয়াশিংটনকে। মেরিটাইম সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী চলমান অচলাবস্থার মাঝেই হরমুজ অতিক্রম করতে পেরেছে মাত্র ৬টি জ্বালানি ও পণ্যবাহী জাহাজ, যা গেল ১০ দিনের দৈনিক গড় ১১টি জাহাজের তুলনায়ও অনেক কম। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।